ভাই আপনি ভালো আছেন তো? হ্যাঁ, ভালো থাকারই বটে কথা, কারণ এত টাকা যদি রোজগার করেন তাহলে তো ভালো থাকারই কথা। আচ্ছা, দেখতে তো কেঁচোর মতো, এত মহামূল্যবান কিন্তু এত দামি, এটা কি আসলে একটু আমাকে বলবেন? এটা হচ্ছে একটা সামুদ্রিক কেঁচো বলা যায়, এটাকে পলিকেট বলে, অথবা স্যান্ডওয়ার্ম অথবা বিচওয়ার্ম বলে। এটা কি কাজে লাগে? যাবতীয় এসপিএফ, চিংড়ির মাদার এবং সামুদ্রিক মাছ প্রজননে এই জিনিসটা প্রয়োজন হয়। আমাকে একদম প্রথম থেকে যদি বলতেন, আপনি বললেন যে চিংড়ির ব্রুড মাছ মানে মা মাছ বা হচ্ছে কোরাল আর কি কাকড়া, এরা খেলে, এদের মা মাছকে খাওয়ালে কি হয়? পরিপক্ক মাদারের রূপান্তর, প্রজনন পরিপক্ক হয় এটা খাওয়ালে, এবং এটা চিংড়ি ডাবল প্রোডাকশন হয়, নবলি বেশি হয়, স্পাম বেশি হয় এবং ওদের ডিম বেশি হয়। আচ্ছা, তাহলে আপনারা হচ্ছে হ্যাচারিদেরকে এগুলো দেন, হ্যাঁ, তাই তো? যারা হচ্ছে হ্যাচারিওয়ালাদেরকে বাচ্চা দিয়ে উৎপাদন করে। তবে একটা সময় যেটা হতো ভাই, আপনিও নিশ্চয়ই জানেন, এখানে একটা সময় চিংড়ির যে পোনাগুলো, রেণুগুলো, এগুলো হচ্ছে সমুদ্র থেকে আহরণ করা হতো, এখনো করা হয়, কিন্তু সেক্ষেত্রে কিন্তু অনেক মাছ মারা যেত। এখন যেটা হয়েছে, হ্যাচারির মাধ্যমে চিংড়ি, কাঁকড়া এগুলো উৎপাদন করার ক্ষেত্রে এর প্রোডাকশনটাও বাড়ছে, খামারিও লাভবান হচ্ছে, এবং প্রকৃতির যে অন্যান্য মাছগুলোরও কোনো ক্ষতি হচ্ছে না, তাই না? তো এই যে প্রোডাকশন বৃদ্ধি করার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা খুবই গুরুত্বপূর্ণ বলতে আপনার এসপিএফ মাদার, অর্থাৎ স্পেসিফিক প্যাথোজেন ফ্রি মাদার তৈরির জন্য চিংড়ির মাদার তৈরিতে এই জিনিসটা লাইফ ফিট হিসেবে, অর্থাৎ এটা বিশ্বের নাম্বার 1 লাইফ ফিট বলা যায় এটাকে। ভাই আমরা যতটুকু জানি যে এই যে চিংড়ি, কাঁকড়া, তারপর কোরাল, এগুলোর হ্যাচারি কিন্তু বেশ অনেক বছর ধরেই হচ্ছে সাতক্ষীরা এবং কক্সবাজার জেলায়। তো সেক্ষেত্রে আগেও তো নিশ্চয়ই এই লাইভ ফিডগুলো দরকার ছিল, তখন এই হ্যাচারি ব্যবসাগুলো কি করতো তারা? এখানে আসলে ব্যাপারটা হচ্ছে এই লাইভ ফিডটার দরকার হচ্ছে বিশেষ করে এসপিএফ মাদারের জন্য, যেগুলা ফিএল এনে, সুটোফুনা এনে হ্যাচারিতে বিএমসির মাধ্যমে, অর্থাৎ ব্রুড ম্যানেজমেন্টের মাধ্যমে যেগুলা তৈরি করা হয়, ছোটো থেকে বড় মাদার তৈরি করা হয়। এই ক্ষেত্রে পলিকেটটা দরকার, কিন্তু সমুদ্র থেকে আপনি সরাসরি ধরে আনলে যে মাদার ধরে নিয়ে আসেন এবং যে মাদার দিয়ে ব্রিড করান, এইগুলাতে দরকার নেই এই পলিকেটটা। আগে তো আপনারা এটা করতেন না, এটা কত বছর ধরে করতেছেন? এটা আমরা 2023 সাল থেকে করতেছি। 2023। তো আগে যারা এই কাজটা করতো, বিদেশ থেকে মা এনে তারপর হচ্ছে করতো, তারা কি খাওয়াতো? তারা থাইল্যান্ড থেকে নিয়ে আসতো, কেজিতে 12,000 টাকা 15,000 টাকা দাম দিয়ে থাইল্যান্ড থেকে নিয়ে আসতো। এই পলিকেটই? এই পলিকেটই, সেম এই পলিকেটটা। বুঝতে পারছি। কত টাকা কেজি করে বিক্রি করছেন? আমরা মাত্র 6,000 টাকায় বিক্রি করি। 6,000 টাকা। কোয়ালিটিটা দুইটাই একই মানের। এটা এসপিএফ বলতে স্পেসিফিক প্যাথোজেন ফ্রি এই পলিকেটও। আচ্ছা, একেবারে জীবাণুমুক্ত পলিকেট। জীবাণুমুক্ত। এটা কি আসলে প্রোটিন সমৃদ্ধ? হ্যাঁ, এটা প্রোটিন সমৃদ্ধ। এটা আসলে প্রোটিনটা না, এখানে হচ্ছে ফসফোলিপিড আছে, আননোন গোনাডাল ডেভেলপমেন্ট হরমোন আছে। এটার জন্য ব্রুড মাছকে এটা খাওয়ানো হয়। এটা 2 মাস আগে থেকে, অর্থাৎ ম্যাচুরেশনের জন্য, এগুলা ডিম বাড়ার জন্য, স্পাম বাড়ার জন্য। কোয়ালিটি পিএল হবে, কোয়ালিটি নবলি হবে, কোয়ালিটি মাছ হবে। চাষের মধ্যে এই মাছের গুণগত মান ভালো হবে। যে মাছকে এটা খাওয়ানো হবে ওই মাছের গুণগত মান, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হবে। এটা কি ম্যাচিউরড পলিকেট কিনা? এটা ম্যাচিউর পলিকেট না, ম্যাচিউর হতে এটা 8-9 মাস লাগে। আমরা চাষ করে 7 থেকে 8 মাসের মধ্যে বিক্রি করে ফেলি। আর 8 থেকে 9 মাস লাগে হচ্ছে ম্যাচিউর হতে। তাহলে আপনারা অল্প সময় কেন বিক্রি করেন? না, এটা ম্যাচিউর মিন্স আপনার, আমি ব্রিডিং এর জন্য হলে আমার 8-9 মাস লাগে, কিন্তু ও আচ্ছা আচ্ছা, আপনি তো ব্রিডিং করবেন না, তাহলে এটা ব্রিডিং করালে আমাদের মাদার সেকশন আলাদা আছে, মাদার নিয়ে আলাদাভাবে করি, 7 থেকে 8 মাসের মধ্যে কর। কতগুলোতে আসলে গ্রাম হয় বা কেজি হয়? এটা একটা 1 গ্রাম হবে, 1 গ্রামের কাছে আছে। আচ্ছা, তাহলে এই যে আমার হাতে এখন আধা কেজি আছে, এটার দাম বলেছেন 3,000 টাকা। কিভাবে উৎপাদন করেছেন সেই বিষয়টা তো আমাদের দর্শকদেরকে জানাতে হবে। ঠিক আছে, আমরা তাহলে এটা রাখি, চলেন আমরা এই পাশটা একটু দেখে আসি।